একটা ধাতুর এক এক রকম শব্দ, ঠিক আছে? লক্ষ্য করুন, এখান থেকে শুরু হবে, এখানে যাবে, কিন্তু এক একটা পাইপে এক এক ধরনের হচ্ছে শব্দ। ওকে, রেডি, 1 2 3। ওয়াও, হেভি না? চলো বাই। কি হয়? সাদা রঙের কাছাকাছি একটি রং তৈরি হয়। এই যে রং তৈরি হচ্ছে তো মনে হচ্ছে। একটা ভিন্ন রং তৈরি হচ্ছে। রংধনুর মতো। ঠিক। কে জানি, এটার ইয়ে নাই, লেখা নাই। আমরা হচ্ছে এখানে যাই, এখানে হচ্ছে যতদূর সম্ভব কোথায় লেখা আছে। পেরিস্কোপ, ওই যে লক্ষ্য করুন, উপরে যা আছে তা দেখা যাচ্ছে। পেরিস্কোপ যন্ত্রটি আলো প্রতিফলন ওইটা মনে হয়। কিছু দেখা পাচ্ছ? হুম, কি বলো? আমি দেখবো একটু। আপনারা আসুন, দেখুন। এটা হচ্ছে ওই পারের যেটা আছে সেটা দেখা যাচ্ছে। ওই যে মানুষজন হাঁটাহাঁটি করে যাচ্ছে ওই পাশে নাকি, দেখেন কিভাবে দেখতেছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে বাইরে যা আছে সব দেখা যায়, অথচ কিন্তু আমরা আছি হচ্ছে একটা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায়, কিন্তু এইটার মাধ্যমে হচ্ছে এইটার বাইরে কি কি আছে সেটা দেখা যায়। এই যে এরকম হলো, এখানে বলা আছে যে হাতলটি ধীরে ধীরে ঘোরালে একটা ছবি, ঠিক আছে, একটা ছবি, মানে ছবির মধ্যে একটা পাখি আছে আর একটা হচ্ছে খাঁচা আছে। এই যে এটা হলো খাঁচা আর এটা হলো ছবি, কিন্তু এটা যখন জোরে জোরে ঘোরাবো ওই পাখি আর খাঁচা মনে হবে একটার মধ্যে আছে। সেটা হচ্ছে দেখুন আপনারা, মনে হচ্ছে পাখি আর খাঁচা একটার মধ্যে। মনে হচ্ছে কি বুঝছি, মনে মনে কি হলো জানো, মনে হচ্ছে কি তুমি এই যে শ্যালো মেশিন গুলো স্টার্ট দেয় না, চাকার ছিদ্রের ভিতর স্থির অবস্থায় চাকার ছিদ্রের ভিতর দিয়ে কোনো ছবি স্পষ্টভাবে দেখা যায় কি? চাকার, হ্যাঁ দেখা যায়, একটা ছবি আছে, একটা পাখির ছবি আছে বর্তমানে এই অবস্থা থাকা অবস্থায়। হ্যাঁ, এখন চাকাটি স্থির অংশ দেখা যায়, এটা হচ্ছে পুরো অংশ দেখা যায় না, কিন্তু যখন এটা ঘোরাবো তখন মনে হয় পুরো অংশটাই দেখা যাবে। রাইট, ওই দোয়েল পাখি।
বোঝা যায় না। এটা এখন দেখা যাচ্ছে দোয়েল পাখি আছে, কিন্তু যখন নর্মালি থাকবে এখন দোয়েল পাখিটাকে দেখা যাচ্ছে, তাই না? থামরে নিজে থামে যাবে। নিজে অফ হয়ে যাবে, জানো না? আমরা তো সবসময় হচ্ছে উল্টো দেশের মানুষ দেখেছি, তাই না? আপনারা আজকে বাস্তবে হচ্ছে এখন উল্টো দেশের মানুষ দেখতে পাবেন। ওকে, দেখতে থাকুন। দাঁড়াও সামনে, এই যে দেখেন উল্টো দেশের মানুষ। আমরা ঝুলে আছি, উল্টো দেশের মানুষ যাচ্ছে। এ পাশে ঠিক আছে, আর এ পাশে কি উতল আয়না মানে কি? না, এটা হচ্ছে এই যে ভাই আমাকে খাটো করে ফেলাইছে। উতল আয়না এটার নাম। অবতল আয়না, আর এটা হচ্ছে উতল আয়না। বাহ, আমি তো ভাবিনি এত সুন্দর কিছু এখানে ব্যাখ্যা আর বিশ্লেষণে থাকবে। নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা, এটা কি নিউটনের প্রথম গতিসূত্র? অনেক বড় ওকে, এই গতিসূত্র যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এটা তাদের জন্য দরকার। ওরা ভালো বুঝতে পারে না, তাড়াতাড়ি। এটা কি? এটা কি হয়? এটা কি হয়? ভর বেগের স্থানান্তর। আচ্ছা, উপর থেকে ঝুলন্ত 7টি অনুরূপ বলকে পর্যবেক্ষণ করে একটি বল শেষ প্রান্তে স্থির বলগুলিকে আঘাত করার জন্য ছেড়ে দিন। দূরের প্রান্তে একটি বল আপনা থেকেই উপরে উঠে স্থির বলগুলিকে আঘাত করার জন্য ফিরে আসে। আচ্ছা, ও হলো এমন একটা জিনিস, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে বল আছে। আমি যদি একটা বলকে আঘাত করি, একটা বল দিয়ে আঘাত করি, ওদিক থেকেও একটা বল আঘাত করবে। হ্যাঁ, আমি যদি 2টা বল দিয়ে আঘাত করি, ওদিক থেকেও 2টা বল দিয়ে আঘাত করবে। এটি হচ্ছে কি ভর বেগের স্থানান্তর। গতিশীল বস্তুর ভর এবং বেগ থাকে, যা ওই ভর এবং বেগের সমাধান। এ থেকে নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটনের দোলনা বলে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে যেটুকু ভর বেগ কাজ করবে সেম ওই দিক থেকে একই অবস্থা কাজ করবে। যদি আপনি 2টা ইউজ করেন, 2টা 3টা ইউজ করলে 3টা, 3টা করেন তাহলে 3টায় যাবে। নিউটনের দোলনা, এটা দ্বিতীয় সূত্র। গতিশীল বস্তুর ভর এবং বেগ ভর বেগের সমান। চারটা। অর্থাৎ 4টা সময় 4টা যাবে, 3টা সময় 3টা যাবে। ওই বাংলা কথা বলে, একটা মারছি একটা দিব, 2টা মারবো 2টা দিব। এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র। বেঞ্চের উপর বসে মধ্যবর্তী দণ্ডটিকে আচ্ছা ধীরে ধীরে ঘোরান। লক্ষ্য করবেন আপনি যে পাটাতনের উপর বসে আছেন সেটি উল্টো দিকে ঘুরছে। ও ঠিক আছে, উল্টো দিকে ঘুরছে। আমি ঘুরাচ্ছি ডান দিকে, কিন্তু আর আমি বাম ঘুরতেছি দিকে। হ্যাঁ, এটা ঘুরাচ্ছি ডানে, কিন্তু ও আমাকে ঘুরাচ্ছে বামে, আমি ঘুরাচ্ছি ডানে। আচ্ছা, এই হচ্ছে নিউটনের, এটা হলো নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। হ্যাঁ, নিউটনের 3 নাম্বার সূত্র। আর যেটা আগে দেখালাম সেটা হচ্ছে নিউটনের 2 নাম্বার সূত্র। ওকে, মানুষ বলবে তারাদা তো নাই, আমরা হচ্ছে আপাতত দেখাতে পারছি না আর কি বল থাকে।
এটা হলো হচ্ছে মস্তিষ্ক, হ্যাঁ, মস্তিষ্ক মডেল। এখানে হচ্ছে দেখতে পাবেন এই যে মস্তিষ্ক, হ্যাঁ, মস্তিষ্ক হলো মানুষের শরীরের কম্পিউটার। ওয়াও, এটা হচ্ছে আমরা জানতাম কিন্তু আসলে সেভাবে কখনো পর্যবেক্ষণ করিনি। মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত। বাবা, 3 ভাগে বিভক্ত। আসলে সায়েন্সের স্টুডেন্ট না তো, এই জন্য হচ্ছে আসলে আমি এত কিছু জানি না। আমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, এই কারণে খালি কম কম জানি আর কি। যাই হোক, এটা হলো কিডনি। কিডনি, এরকম কিডনি, মানুষের কিডনি দেখতে অনেকটা বৃহৎ শিম, বীজাকৃতির ধরনের, শিমের বীজ আর কি। ঠিক তো, এটা শিমের বীজ আর কি। ওকে, এ পাশে আসি। এটা কি হয় জানি না, এখানে কি লেখা ছিল। এটা হলো মানুষের দাঁত, দাঁতের মডেল। দাঁত কি অবস্থা দেখেন, 32টা দাঁত, 32 দাঁত, গণিত 32-এর হার্ট। ঠিক আছে, দেখেন কি বলা আছে, মানুষের হৃৎপিণ্ড মডেল। মানুষের হার্ট, মানব হার্ট দৈর্ঘ্য প্রায় 13 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। এর ওজন প্রায় হচ্ছে 330 গ্রাম এবং এর রং হচ্ছে গোলাপি। ওয়াও, গোলাপি, মানুষের হৃদয় গোলাপি। এই জন্য মানুষ, মানে মেয়ে মানুষ ওই হার্টকে বেশি ভালোবাসে, তো এই জন্য পিঙ্ক বেশি পছন্দ করে। ফুসফুস লাল, সবাই হচ্ছে ফুসফুস হচ্ছে লাল। এটা হচ্ছে যকৃৎ। আর এটা হচ্ছে কি আছে, নতুন একটা এন্টিনা, ওই যে আমরা ছোটবেলায় যে এন্টিনা লাগাতাম, সেই এন্টিনা। তরঙ্গ গতি, তরঙ্গ গতি কিন্তু কীভাবে দেখবো তরঙ্গ গতি? তরঙ্গ গতি কিন্তু কিছু তো হয় না, তরঙ্গ কীভাবে দেখবো? কেমন হবে? চলো। ও পাশে কি আছে? ফিশ ফিশানের বাগান, ফিশ ফিশানের বাগান। বাহ, বুঝলাম না কোনটাতে কান রাখবো। ডিশের লাইন মনে হচ্ছে। আচ্ছা, আপনার বন্ধুকে, আচ্ছা, অধিকার সামনে রাখা রিংয়ের সামনে আপনার বন্ধুকে কান রাখতে বলুন। অপর প্রতিপক্ষের সামনে থাকা রিংয়ের কাছে আপনার মুখ আনুন। ঠিক আছে, কিন্তু ওই নিজের দোল খাবে, বিনা পরিশ্রমের দোল খাচ্ছে। হ্যাঁ, বিনা পরিশ্রম। এই বহুত জোরে না রে, এই জোরে না, পড়ে যাবো। মানে তোমার কোনো পরিশ্রম হবে না আর কি। এখানে বলা আছে যে 2টা বল রাখা আছে। এই 2টা বল যদি একসাথে ছাড়া হয়, দেখা যাবে সোজা যেটা আছে সেইটার তুলনায় যে বাঁকা যে আছে, আঁকা বাঁকা রাখা, এই বলটা হচ্ছে সবার আগে গন্তব্যস্থানে পৌঁছাবে। এটার বাংলা কথায় হচ্ছে, মেয়ে মানুষরা হচ্ছে বাঁকা কথা বেশি পছন্দ করে আর ছেলেরা হচ্ছে সোজা কথা বেশি পছন্দ করে। এটার বাস্তবতা দেখে না। বল দুটো হচ্ছে ছাড়বো, এখানে বল দুটো রাখা আছে, সমান জায়গায় রাখা আছে। আমি যে বলটা ছাড়বো, আপনারা এখন দেখতে পাবেন কী অবস্থা। রেডি? হ্যাঁ, এখান থেকে বলটা ছেড়ে ওখানে যাবে। কে কম সময়ে, কে আগে পৌঁছাবো? বাঁকা পথ। পাকা
আগে পৌঁছালো। এতে করে প্রমাণ হয় যে মেয়েরা একটু তাড়াতাড়ি পৌঁছা সব জায়গাতে। আর ছেলেরা সহজ পথে দৌড়ায় তো, এই কারণে খরগোশ আর কচ্ছপের মতো অবস্থা আর কি। কি বলা আছে, একই রকম দেখতে চাকা দুটির দিকে তাকান, লক্ষ্য করুন। একটি প্রান্তের দিকে এবং অন্যটি কেন্দ্রের দিকে কিছু বাড়তি ভর জুড়ে দেওয়া আছে প্রান্তের। জানি না কী হচ্ছে, আগে দেখি পরীক্ষা করে কি হয়। মা গো কেমন? ও আচ্ছা আচ্ছা, এটাকে আগে আনতে হবে। এটা আগেই ভালো করে আগের মতো নিয়ে আসতে হবে। এটা গেল এক, এবারে থাকবে। এটা গেল আর অত সময় নেই, এই জন্য হচ্ছে টাইমে নিয়ে যাই এর কোচিং করার জন্য। আজকে আমরা বিজ্ঞান গবেষণা করছি। সারা জীবন তো হচ্ছে এটা সেটা করে গেলাম। এই মাগো তুমি আসছো, এই জিনিস দুটা এখন একসাথে ছাড়া হবে। জানি না এখন কি হবে, আমরা একটু দেখি। হ্যাঁ রেডি, 1 2 3, কি হবে? ঘটনাটা কি আমি বুঝলাম না। কি কে আগে পৌঁছাবে? এটা হচ্ছে খরগোশ, এটা হচ্ছে কচ্ছপ। না এটা খরগোশ, এটা কচ্ছপ, তিনটা। এই তো ওইটা আগে পৌঁছালো কেন? এটা অনেক পরে পৌঁছালো, কারণ সমস্যাটা কি? কেন ওটা আগে, কেন ওইটা একসাথে তো ছাড়লাম, তাহলে এখানে পড়ি কেন আগে গেল? আচ্ছা, চাকা দুটো উপর থেকে নিচের দিকে একসাথে ছেড়ে দিলাম। লক্ষ্য করলাম যে চাকাটি কেন্দ্রে ভর রয়েছে সেটির গতিবেগ বেশি, কেন্দ্রের ভর রয়েছে। আচ্ছা, এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে। পক্ষান্তরে যে চাকাটির প্রান্তে ভর রয়েছে সেটি ধীরে চলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখানে ভর হচ্ছে কেন্দ্র আর প্রান্ত, এই দুটো মিলে একটা বিষয় আছে। এর কীভাবে বুঝবো? ও ওয়াও, এই যে বুঝেছি, এই হলো কেন্দ্রে ভর, এই হলো প্রান্তে ভর। তাহলে কেন্দ্রের দিকে যেটা ভর থাকবে সেটা দ্রুত হবে, আর যেটা হচ্ছে প্রান্তে থাকবে, অর্থাৎ তার মানে গোড়ায় হচ্ছে শক্তি থাকতে হবে। হ্যাঁ, এটা হলো গোড়ায় শক্তি, আগালে শক্তি থাকে লাভ। হ্যাঁ, এটা হলো গোড়ায় শক্তি, যার জন্য এটা দ্রুত হচ্ছে। এমনি যদি ছাড়িয়ে দিই এখানে, একসাথে যদি এইখানে ছাড়ি তাতেই বুঝতে পারবে। এইখানে ছাড়লাম, দেখি এখান থেকে কি আগে দেখেন। কেন্দ্রে যাদের শক্তি বেশি তারা দৌড়াবে। অর্থাৎ ভাই, একটা গাছ লাগালে গোড়া যদি শক্ত না হয় তাহলে সেই গাছটা ভালো ফল দিবে না। এটা হলো ভাই বাংলার প্রমাণ। ওকে, বিজ্ঞান প্রমাণ অনেক কিছু হয়েছে, বাংলায় প্রমাণ করতেছে। এটা হচ্ছে শক্তি ও ঘর্ষণ একসাথে ছেড়ে দেবো। কই বলে তো নাই, এখানে কি হচ্ছে? বল নাই, বলেই তো নাই। যাই হোক, বল নাই যেহেতু মজা লাগলো আর কি, খারাপ না, ভালো লাগলো, খারাপ লাগে না। এই হলো বিষয়। ওটা দুটিও না, জ্যাকেটটা কালো হয়ে যাবে। ওটা তো এখানে কি আছে দেখে নাও। দাও। আজকে এমনই পাই যে মনে হবে না দূর থেকে যে এটা ইয়ে হয়। এরকম করে টেনে পানি আসি, অথবা হচ্ছে টিউবওয়েল চাইপে পানি আসি। হ্যাঁ,
এটা হলো ঘুরাইয়া পানি আনবেন। কীভাবে আনবেন দেখেন। ওয়াও, তাহলে আমরা এখান থেকে হচ্ছে অনেক কিছু শিখতে পারলাম না। আজকে আমরা ভিন্ন জগৎ সায়েন্স ফ্যাক্টরিতে অনেক কিছু শিখতে পারলাম, যা আপনাদের ভবিষ্যতে হচ্ছে অনেক কাজে লাগবে। আপনারা এখানে আসেন, ঘুরতে আসেন ভিন্ন জগতে। ভিন্ন জগতের নতুন একটি সম্ভাবনাময় জায়গা এই সায়েন্স ফ্যাক্টরি। এখানে আসেন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি, অন্য একটা জায়গায় যাবো। টাটা, বাই বাই। কিন্তু ভালো লাগে। এই মোটরের পানির যে স্পিড, স্পিড যাও এখানে একটু যাও। সায়েন্স পার্ক দেখো ওখানে এতটা ভালো আসতেছে না, এই জায়গায় আসো।